মাথাভাঙ্গা এক ব্লকের হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গামুড় এলাকায় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল কর্মী পরেশ বর্মন গতকাল রাতে বাড়ি ফেরার পথে বিজেপির লোকজন মারধর করে তাকে। বর্তমানে আহত ওই তৃণমূল কর্মী চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। এই ঘটনার সাথে বিজেপির কোনো যোগ নেই। কি হয়েছে কি কালকে ঘটনাটা বল। আমি ওই বাড়ি যাওয়ার ধরছি তো সোসাইটির থেকে বাড়ির প্রায় কাছাকাছি গেছি, অফিসের ওইখানে পার্টি তৃণমূলের পার্টি অফিসের সামনে আমাকে পিছন দিকে মোটর সাইকেল দাঁড়িয়া ধাক্কে ফেলে আর ফাটাইলো, ঘুষাইলো, এইখানে পা দিয়ে কসলা দিল, কোমরের মধ্যে গুড়ি দিল, এইখানে আমার ঠ্যাঙ্গের মধ্যে দিয়া 2-3টে গুড়ি দিল, দিয়ে আমাকে ফেলে দিল। যারা মারলো তারা তাদেরকে চেনেন? হ্যাঁ, চিনি। আচ্ছা, আপনি কি রানিং পার্টি করেন? হ্যাঁ, আমি করি। মানে তৃণমূল করেন আর কি। আর যারা মারলো ওরা কোন দলের? বিজেপি। কেন মারলো আপনাকে? আমি জানি না তো, আমি তো আস্থা দিয়ে যাইতেছি, জব করছি, যাইতে আমাকে পিছন থেকে মরার ছিল দাঁড়িয়ে ধাক্কে ভাবে মারলো, আমি বলতে পারি। মানে আপনার কি মনে হয় যে এই রানিং পার্টি করেন বলেই কি আপনাকে মেরেছে? এখন তাই তো ওইটাই বোঝা যাচ্ছে। আমি কোনো বলতে পারি না, আমি job বাবা হলো করছি। সাধু লোক। আমি তো এখন আমি বলতেছি শোনো, আমার বাবা হলো সাধু। কি নাম আপনার? আমার নাম পরেশ বর্মন। এখন দেখো, আমার বাবা কালকে গেছিল এক আত্মীয়র বাড়িতে নিউ কোষাঘাটে, ওখান থেকে আসার পথে একাই ছিল না, আমার এক কাকুও ছিল। কাকু আর আমার বাবা অনুষ্ঠান ছিল এখানে আর কি, সাধু সময় ছিল, ওখান থেকে বাড়ি আসতেছে। আসার পথে পার্টি অফিসের সামনেই তাকে আক্রমণ করা হয়। আক্রমণ করার পরে যারা আক্রমণ করছে তারা ছিল বিজেপির লোক। সে হলো বীরেন সিংহ রায়, আর একজন ছিল, ও দেখতে পারিনি, অন্ধকারে আর কি দেখেনি। মানে একজনকেই চিনতে পারছে? যে মারছে তাকে চিনতে পারছে আর কি। আর একজন ছিল মানে কেন মারলো বলে মনে হয়? এখন ওরা যে মারলো, এখন ওদের সঙ্গে আমাদের কোনো যে একটা দ্বন্দ্ব ক্যাচাল তাও ছিল না। এখন কিসের জন্য মারলো এখন এখন বোঝা যাচ্ছে, ওরা আমরা রানিং পার্টিতে আছি দেখে ওরা আমাদেরকে ধরে মারছে, এইটাই বোঝা যাচ্ছে। কটার দিকে হয়েছে ঘটনাটা? ওটা এই 1:15। কোন জায়গায় হয়েছিল এটা? ওটা দক্ষিণ ভাঙামোড়। দক্ষিণ ভাঙামোড়ে। কি নাম তোমার? আমার নাম ধীরাজ বর্মন। গতকালকে 226 নম্বর বুথ হাজরা 2 গ্রাম পঞ্চায়েতে মাথাভাঙ্গা বিধানসভার, তো আমাদের একজন কর্মী পরেশ বর্মন ভোট শেষে প্রায় 8টা সাড়ে 8টার দিকে নিগোসাইহাট বাজার থেকে বাজার করে বাড়ি যাচ্ছিল। সেই সময় বেলেরডাঙ্গা বটতলা ভাঙামোড় বটতলা এলাকায় ওনাকে একা পেয়ে বিজেপির কয়েকজন দুষ্কৃতী প্রথমে পাইপ দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে, উনি পড়ে যায়। পড়ে যাওয়ার পর প্রচণ্ড হারে মারধর করে, রড দিয়ে মারে, কোমরে লাথি ঘুষি মারে, তারপরে মাথাটা ধরে পাকার মধ্যে থেতলে দেওয়ার চেষ্টা করে। তো বিজেপির কয়েকজন দুষ্কৃতী এই কাজটা করেছে গতকালকে। আপনারা কি এ নিয়ে থানায় অভিযোগ করেছেন? আমরা থানায় অলরেডি কালকে রাত্রেই জানিয়েছিলাম, পুলিশ সঙ্গে সঙ্গে গিয়েছে, দুষ্কৃতীদের পায়নি। তো আমি যেটা বলতে চাই, দুষ্কৃতীরা এই হাজরার 2 নম্বর অঞ্চল, শান্ত অঞ্চল একটা, সেই অঞ্চলটাকে যেভাবে উত্তেজনা করার চেষ্টা করতেছে, তো এদের বলতে চাই 4 তারিখের পরে ওই এলাকার জনগণ এদেরকে ইঁদুরের গর্তে থাকলেও খুঁজে বের করবে। আর প্রশাসনকে আবেদন করব যে এই দুষ্কৃতীদের অবিলম্বে যেন গ্রেপ্তার করে। আপনার নাম এবং কোন দায়িত্বে? আমি হাসিম আলী, আমি মাথাভাঙ্গা 1B ব্লকের সহসভাপতি। আপনি যার কথা বলছেন 226 নম্বর বুথে, হাজরা 2 এর বেলেরডাঙ্গা বুথ নিশ্চয়ই, সেই বুথে তৃণমূলের দুটো গোষ্ঠীর সংঘর্ষ হয় কালকে, আমাদের কাছে যেটা খবর। সেই সংঘর্ষে যে ভদ্রলোকের নাম বলছেন তিনি আহত হয়েছেন শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবেই যুক্ত নয়, কারণ বিজেপি ভোট করার পরে, ব্যালট বক্স চলে যাওয়ার পরে বিজেপির কোনো নেতৃত্ব বা কোনো সমর্থকও সেখানে ছিলেন না। কিন্তু সেখানে তৃণমূলের ভোট রেজাল্ট খুব খারাপ হবেন
এবং সেই যে পরেশ বলে যে ভদ্রলোকের নাম বলছেন, সে নাকি বিরুদ্ধে আচরণ করেছে পার্টির, সেই শর্তে তৃণমূলের যে অপর গোষ্ঠী আছে তারা তার উপর আক্রমণ করেছে বলে আমি শুনেছি। এর সাথে বিজেপি কোনোভাবে যুক্ত না, কারণ বিজেপি সেখানে বিপুল ভোটে জয়লাভ করবে, তা আমাদের সেখানে ঝগড়াঝাটি করার কোনো প্রয়োজনই পড়েনি। আমরা সেখানে প্রচুর মার্জিনে জিতব। তো এই ধরনের কথা বলে তৃণমূল তাদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকবার চেষ্টা করছে, যেটা বাঞ্ছনীয় নয়। এবং তৃণমূল বুঝে গেছে যে মাথামা বিধানসভা তৎসহে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসছে, এগুলো জিগির তুলে লোকের মধ্যে একটা সিম্পথি তৈরি করার চেষ্টা করছে, যেটা কোনো সময় ঠিক হবে না। আপনার নাম? শেখর রায়, জেলা কমিটির নির্বাহী সদস্য, কুচবিহার জেলা কমিটি বিজেপি।